ফলাফল মেনে নেব নাকি সেটা পরে হিসেব, কিন্তু আমরা ভোটের লাস্ট সময় পর্যন্ত থাকবো মাঠে, কারণ আমরা দেখতে চাই তারা কতটা আমাদের উপর অত্যাচার করে। নির্বাচন কর্মকর্তাকে জানাইছি, তারা আমাদেরকে এজেন্টে অনেকে ঢুকে দিতে পারেনি। কিন্তু এখন এইরকম পরিবেশ যদি হয়, যদি এজেন্টে যদি বের করে দেওয়া হয়, তাহলে বোঝাচ্ছে তারা একাই নিজেরাই ব্যালট মারবে, তাছাড়া এজেন্ট কেন বের করে দিতেছে? আমাদের এজেন্টদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি তখন এইখানে প্রিজাইডিং অফিসারের সাথে সরাসরি কথা বলছি, আমি 5 জনকে ঢুকাইতে পারছি আর বাকিদেরকে ঢুকাইতে পারিনি। এখন পর্যন্ত সার্বিক পরিবেশ খুব একটা ভালো না, কারণ একটাই, আমার বিভিন্ন জায়গা থেকে আমার এজেন্টদেরকে বের করতে হইতেছে এবং তাদেরকে মনে করে ঘাট ধাক্কা দিয়ে বের করতেছে এবং তাদেরকে হাত তুলেছে, তাদের মোবাইল কেড়ে নিয়েছে। এবং আপনারা জানেন আজকে এখন অনেক কটা কেন্দ্রে আমার এদিন এখনো ঢুকতে পারেনি, তারা বাইরে আছে। এবং আমাদের বিভিন্ন জায়গায় কিছু আওয়ামী লীগের লোকজন সেই আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছে এবং তাদেরকে ঢুকতে দেয়নি। এবং কিছু কিছু আমরা আশঙ্কা করতেছি যে এলাকা তো ঝুঁকিপূর্ণ, আর এলাকাগুলোর নামগুলো বলতেছে আমাদের এজেন্ট এলাকাগুলোকে ঢুকতে পারেনি। বালুঘাট কেন্দ্র আওয়ামী লীগের সভাপতি জহির সাহেব আমাদের যে এজেন্ট গিয়েছিল তাদেরকে ঢুকতে দেনে বের করে দিচ্ছে। বাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আওয়ামী লীগের রতন চেয়ারম্যান এবং সাইদুল সাহেব ওনাদেরকে বের করে দিছে। গ্রিন হ্যাভেন স্কুল আমাদের এজেন্ট ছিল তুষা, তাদেরকে বের করে দিছে। আদমজি ক্যান্টনমেন্ট থেকে বের করে দিচ্ছে। গুলশান মডেল থেকে সরাসরি বের করে দেওয়ার পরে আমি সরাসরি গিয়েছি এবং আমি প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে তাদেরকে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তাদেরকে আবার মেরে বের করে দিয়েছে এবং তাদের মোবাইল পর্যন্ত, একটা মেয়েকে মেরে মোবাইল পর্যন্ত রেখে বের করে দিয়েছে। এবং এখানে তো আপনারা দেখলেন বনানী বিদ্যানিকেতনে সেম অবস্থা এবং পাশে জামিয়াতে, সেখানেও আমাদের ঢুকতে দেয় না। এটা আমাদের আওয়ামী লীগের লোকজন করতেছে, যেহেতু আমাকে এখানে আছে, ঠিক আছে। এবং যাদের মুখে বের করতেছে তাদেরকে তো বের করেছে, তাদের বুকে ব্যাচ ছিল, আওয়ামী লীগের ব্যাচ ছিল এবং লোকজন আওয়ামী লীগ ছাড়া কে বের করে দেওয়ার মতো। এখানে 8 জন, আমি তো একটা লোকের নামও বলতেছি, এখানে আমরা তো 8 জন লোকজন আপনার এখানে প্রার্থী এখানে আছে। কারণ আমি কেন বলতেছি না, এরা বারবার আমাদের আঘাত করছে শুরু থেকে, আমি নির্বাচনের শুরু থেকে আওয়ামী লীগ আমার উপর অ্যাটাক করতেছে। এইরকম পরিবেশ যদি হয়, যদি এজেন্টে যদি বের করে দেওয়া হয়, তাহলে বোঝাচ্ছে তারা একাই নিজেরাই ব্যালট মারবে, তাছাড়া এজেন্ট কেন বের করে দিতেছে? তাহলে এরকম পরিস্থিতি হয়, নির্বাচন সুষ্ঠু আপনার হবে কিনা আপনার দেখার অপেক্ষায় থাকুন সবাই। আমরা শেষ পর্যন্ত থাকবো, তারা আমাকে এজেন্ট যতই বের করে দিক আমরা শেষ পর্যন্ত থাকবো। তারা এখন মনে করেন লাস্টে ফলাফল কি ঘোষণা করে সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো। নির্বাচনের আমরা তাদেরকে ফোন করেছি, তারা মনে করি এজেন্ট ঢুকে দেওয়ার কথা বলছে, যেহেতু এজেন্ট এখনো ঢুকতে পারেনি, তারা আমরা এজেন্ট এখন আমার সাথে আছে, সেই হিসেবে তারা মনে করেন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারতেছে না। নির্বাচন কমিশন এই মুহূর্তে আমি বলতে ব্যর্থ, কারণ আমাদের যেহেতু এজেন্ট ঢুকতে পারতেছে না, এজেন্ট বারবার যাইতেছে, ব্যাগ আসতেছে, তারা যেহেতু ব্যবস্থা নিতেছে না, অবশ্যই তা ব্যর্থ ঘোষণা করতে হবে। আমি সব কটাকে এজেন্ট দিচ্ছি, আপনার বিশ্বাস হলে প্রতিটা কেন্দ্রে আপনার খবর নেবেন। মোট 12টি কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি এবং কেবল তো সকাল বাদে 10টা, এই 10টার টাইমে 12টা কেন্দ্রে যেহেতু এজেন্ট ঢুকতে দেওয়া নেই। সারাদিন কি ঘটবে আমি জানি না, এখন কি ঘটতে পারে। এখন অনেক জায়গায় বের করে দিতেছে, আমরা দেখি জায়গাগুলো যাবো, কেন তাদেরকে বের করে দেওয়া হলো, কি কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হতেছে না। এইরকম হলে ভোটাররা কিন্তু ভোট দিতে আসবে না, কারণ ভোটারদের মনে করে ভয় থাকতে পারে। কারণ যে জায়গায় ভোটাররা মনে করি এজেন্ট বের করে দেওয়া হইতেছে, সেই জায়গায় মনে করে একতরফা নির্বাচন হতে পারে, এরকম কোনো চিন্তা ভাবনা তারা করেছে মনে হয়। কতটা আমরা এজেন্টকে বের করতে দেয়, কতটা জোর করে সিল মারে, দেশের জনগণ দেখবে এবং আপনারাও দেখবেন আমার উপর কত অন্যায় অত্যাচার করে, আমরা দেখা পর্যন্ত থাকবো আর কি। তারা বলছে বিষয়টা দেখতেছি, ঠিক আছে, দেখার উপরে আছে। বনানী থানা তো ফোন দিয়েছিলাম, তারাও বলছে বিষয়টা দেখতেছি। আমি এখানে এজেন্ট হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আসছি, হিরো আলমের কাজে আর কি। এখন সকালে আসছি, এখনো কিছু খাই নাই, বাট ওই আমাদের পুরুষ ছিল 8 জন, মহিলা ছিল 13 জন, বুঝছেন। পরে বলতেছে যে আপনারা মহিলা যারা আছেন তারা শুধু এখানে এজেন্ট হবেন, পুরুষগুলো বাইরে যাবে। আমাদেরটা নিচ্ছে না, মানে আমাদের এজেন্টের কাগজ জমা দিচ্ছে, আমাদেরটা নিচ্ছে না। পরে মেয়েদেরকে পরে আবার 2 ঘন্টা পরে মেয়েদের বের করে দেওয়া হচ্ছে। আর আমরা এইরকম হলে তো আসতে থাকবে না, ভোটই হবে না। তাহলে এরকম তো কিভাবে ভোট আছে, যেহেতু এজেন্ট ঢুকতে পারতেছে না, তাহলে ভোটাররা কিভাবে আসবে? এজেন্ট ঢুকে না পারে মানে একতরফা নির্বাচন করছেন। ঢাকা 17 আসনের উপনির্বাচনের বনানী মডেল স্কুলে পরিদর্শন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি আমাদেরকে জানিয়েছেন তার এজেন্টদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তিনি শেষ পর্যন্ত থাকবে কিনা সেই বিষয়টি আসলে তিনি দ্বিধায় আছেন এবং দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত আসলে ভোট কেন্দ্রে তার এজেন্টদের অবস্থা কি হয়। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।